বলতেছিল। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু মাটির সাথে কথা বলতেছিল। কিছুক্ষণ পরে রে বন্ধু, ওই মাটির ভেতর থেকে যেমন গ্রাম্য এলাকায় যখন তেলের পিঠা বানায়, তখন তেলের পিঠা বানান করে, যখন তেলের ভিতরে যখন পিঠাটা ছেড়ে দিয়ে সন্নত করিয়া ওঠে, ওই রকম সন্নত করিয়া ওঠে তখন ওই সন্নত করে যেরকম করে ওঠে, ঠিক তেমনি ভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে পরে ওই মাটির থেকে ওই রকম করে ছনছন করে তেল ওঠা শুরু হইয়া গেল। আর দেখতে বলেন মাগো, দেন বাড়িটা দেন, তেলের বাটিটা দেন। মাটির থেকে তেল উঠতেছিল। এবার মাটির ভিতরে যখন তেল এই বাটিটা ধরবে, এখন তেলগুলো উঠাইবে। এবার আম্মা জান ডাক দিয়ে বলে, ওমর রে, সব করলারে ওমর, যদি বাটির ভিতরে যতগুলো তেল ছিল সবগুলো তেলই জানি উঠে, যে রকম কালার ছিল ওই রকম কালারই যেন থাকে। আবার ডাক দিয়ে বলেন, মাগো, আর কিছু বলার দরকার নাই, সব কিছু ঠিকঠাক করবে। এইবার ওই মাটির ভিতর থেকে যখন তেল উঠতেছিল রে বন্ধু, এবার ওই মাটির ভিতর থেকে যখন তেল উঠে বাটিটা ভরিয়া গেল, বাটি ভরিয়ার পরে এইবার বাটিটা দেখেন মাঝে আপনার তেলের কালার, তেল সবকিছু ঠিক আছে নাকি? এবার আম্মা ডাক দিয়ে ওমর রে, সব ঠিক আছে, সুবহানাল্লাহ। আরে বন্ধু রে, এবার তেল পাওয়ার পরে আম্মা জান এবার ডাক দিয়ে বলো, তুমি থাকো, বেলা আর বেশি নাই, আমি দুদিন দিয়ে যাবো। যাওয়ার পরে এবার তেল